অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত মানুষের শরীর স্বাস্থ্য বেড়ে যায়। অতিরিক্ত না খেয়ে থাকলে মানুষ অসুস্থ হয়ে যায়। তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সকালে ঘুম থেকে উঠেই ওয়েট মেশিন নিয়েছি আমার ওজন মাপার জন্য। ২ মাস থেকে আমার কোনো ওজন মাপা হচ্ছে না। কারণ ২ মাস আগে আমি অনেক অসুস্থ ছিলাম। আজ ওজন মাপার পর মনে হচ্ছে যে আমার স্বাস্থ্য অনেকটাই বেড়ে গিয়েছে। তাই আমি ওজন মেপে একটা লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটাকে কেটে পুরোটা লেবুর রস ১ গ্লাস কুসুম গরম পানিতে নিব এবং ২ চামচ মধু দিয়ে আমি সকালবেলা খালি পেটে খেয়ে নিব। যাদের অতিরিক্ত স্বাস্থ্য, অতিরিক্ত ওজন কমাতে চাচ্ছেন, স্বাস্থ্য কমাতে চাচ্ছেন কিংবা শরীরের তুলনায় পেট অনেকটা বড়, তারা এভাবে খেতে পারেন। আপনারা নিজেরাই আপনাদের নিজেদের পরিবর্তন দেখতে পাবেন। আর যদি কন্টিনিউ সবসময় খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, জাদুর মতো আপনাদের শরীর স্বাস্থ্য ওজন কমে যাবে। এটা হচ্ছে একটা মধু, কালো জিরার মধু। এটা আমি গড়ের বাজার ফেসবুক পেজ থেকে নিয়েছি, যেটা অরিজিনাল মধু। এটা এরকম উপরে ফেনা ফেনা থাকে, নিচে সরিষার তেলের মতো থাকে, জমে যায় না, পিঁপড়েও ধরে না। আর যেটা ২ নাম্বার ওটা জমে যায়, পিঁপড়েও ধরে, উপরে ফেনা ফেনাও থাকে না। আপনারা চাইলে নিতে পারেন গড়ের বাজার ফেসবুক পেজ থেকে, খুবই ভালো মধুটা। এই যে ১ গ্লাস কুসুম গরম পানিতে ২ চামচ মধু দিয়ে একটা লেবুর রস দিয়ে আমি খেয়ে নিব। আমার এত স্বাস্থ্য না, তবু ২ মাস আমি অসুস্থ থাকার কারণে আমাকে কোনো ডায়েট করতে দেয়নি, তাই আমার স্বাস্থ্য বেড়ে গিয়েছে। এখন থেকে মনে হচ্ছে আবারও ডায়েট করতে হবে। যখন আমার স্বাস্থ্য বেড়ে যায় তখন আমি এটা খাই, সবসময় খাই না। এখন আমি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিব সকালে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত স্বাস্থ্যও ভালো না। অতিরিক্ত খাবার খেলে মানুষের স্বাস্থ্য বেড়ে যায় এবং অতিরিক্ত না খেয়ে থাকলে মানুষ শুকিয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ২ মাস আমি খাবারে কোনো ডায়েট করিনি। প্রচুর খাবার খাওয়া হয়েছে, আমাকে ডায়েট করতে দেয়নি। তাই ২ মাস ডায়েট না করাতে আমার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে এবং আমি ২ মাস ডায়েট না করাতে আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন থেকে মনে হচ্ছে যে আবারও ডায়েট করতে হবে কাল থেকে। এখানে আমি লেবু কেটে নিয়েছি, সবুজ অংশটা ফেলে দিয়েছি। ধনিয়া পাতা, টমেটো, তেঁতুল আর শসা নিয়েছি ভর্তা বানানোর জন্য। ওইদিন একটা রিলস আপলোড করেছিলাম লেবুর ভর্তা। সবাই জিজ্ঞেস করেছিলেন লেবুর ভর্তা খেতে কেমন লাগে। লেবুর ভর্তা খেতে অনেক ভালো লাগে। অবশ্যই সবুজ অংশটা ফেলে দিয়ে তারপর কাটবেন, না হলে কিন্তু তিতা লাগবে। আমি যে ভর্তা বানিয়েছিলাম আমি নিজে বাগেই পাইনি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।